সর্বপ্রথম আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে এরকম এক চরিত্র আমি আপনাদের কাছে তুলে ধরবো। সর্বপ্রথমে যদি জীবনী আমরা না জানি, আমরা কোনোদিন কিন্তু কেন ভক্তি লাইফে প্রবেশ করতে পারি। সর্বপ্রথমে মানে একজন আপনার মানে গোস্বামী পদ গ্রহণ করছিল না, তার নাম হলো নরোত্তম দাস। আর নরোত্তমের গুরু ছিল কোনোদিন মন্দিরের পর গ্রহণ করতে না। নরোত্তম দাসের জীবনী এখন আমি কয়েকটি আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। বাংলা 1455 সাল, ইংরাজি 1531 সালে খেতুরি গ্রামে নরোত্তম দাসের জন্ম হয়েছিল। তার বাবার নাম হলো কৃষ্ণানন্দ দত্ত, মার নাম হলো নারায়ণী দেবী। যখন তার জন্ম হয়েছিল, যখন 6 মাসে অন্নপ্রাশনের মধ্যে যখন হ্যাঁ পচা দেওয়া হয়েছিল, তখন হ্যাঁ পচা খাই নাই, মুখটা ধুয়ে দিয়েছিল। এক দৈর্যুক্ত ব্রাহ্মণ তার বাবা ছিল, তাদের বিষ্ণুর নিবেদিত অন্ন দিতে লাগে। যে বিষ্ণু নিবেদিত অন্ন দিয়েছিল, তখন হ্যাঁ এটা গ্রহণ করছিল। এরপর তার বাবা সবসময় বিষ্ণুর নিবেদিত অন্নই তাদের দিত। এরকম ভাবে তিনি মানে বড় হতে থাকে। বড় হতে থাকে তার গ্রামের একজন যুবক ছিল, নাম ছিল কৃষ্ণ দাস। তার কাছে প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করতে করতে এর ভিতরে একটা প্রেমের ভাব লেগে গেছে। একদিন রাতে নিত্যানন্দ প্রভু নরোত্তম দাসের স্বপ্নে নিজের দিকে যে তুমি যাও পদ্মা নদীতে স্নান করো, পদ্মা নদীতে স্নান করলে তুমি মহাপ্রভু প্রেম ধন লাভ করো। কারণ মহাপ্রভু এই পদ্মা নদীর স্নান করে পদ্মা নদীতে তার প্রেম ধন দান করছিল। এই কথা শুনে নরোত্তম দাস তারপর দিন পদ্মা নদী গিয়া স্নান করছে। স্নান করার পরে যখন প্রেম ভক্তি লাভ হয়েছে, তখন হ্যাঁ মাঝে মাঝে কর্মন করে, হাসে নাচে, অস্ত্র সাত্বিক ভাব আয় হতে। কারণ হ্যাঁ এক কথা হলো একটাই, আমি মহাপ্রভুর লীলা দর্শন করতে পারলাম না। কারণ মহাপ্রভু অন্তর্দান হওয়ার পরে নরোত্তম দাসের আবির্ভূত হয়েছিল। যখন মহাপ্রভুর দর্শন করতে না পায় মা মাথা কান্দে, সেই দিন রাতে মহাপ্রভু তাকে স্বরূপের দর্শন দিয়ে তোকে যাও, তুমি বৃন্দাবনে যাও। বৃন্দাবনে গিয়া লোকনাথ গোস্বামী চরণ আশ্রয় করো। মহাপ্রভু তাদের স্বরূপের দর্শন দেওয়ার পরে হ্যাঁ শরীরের মধ্যে এই একটা ভাব উঠছে। তখনই হ্যাঁ সকাল বৃন্দাবনে উঠতে রওনা হচ্ছে। আগের দিন তো রাস্তাঘাটে একটু ভালো ছিল না, হাঁটতে যেতে মোট হয়ে গিয়ে পেত। মোট হয়ে যাওয়ার পরে 15 দিন পরে মথুরা গিয়ে হাজির হয়েছে। গাছে তুলে বইয়া রূপ গোস্বামী আর জিৎ গোস্বামী তখন এই দরদামে নাই। তাদের কথা মনে স্মরণ করে আবার কান্না দিয়ে আরম্ভ করে দিচ্ছে। আমি রূপ গোস্বামী সনাতন গোস্বামীদের দর্শন করতে পারলাম না। তখন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী তাদের স্বপ্নের নির্দেশ দিচ্ছে যে তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে তুমি লোকনাথ গোস্বামীর চরণ দর্শন করো। আর কিছুদিন পরে হাতে গিয়ে বৃন্দাবনে গিয়া আমি লোকনাথ গোস্বামী আবার নির্দেশ দিতে তুমি জিৎ গোস্বামীর কাছে যাও। দেখেন আবার হ্যাঁ হাতে জিৎ গোস্বামীর কাছে গেছে। তখন জিৎ গোস্বামী তাদের হ্যাঁ কুঠিরে লইয়েছে। এখানে কৃষ্ণ দাস আর শ্রীনিবাস আগের থেকে জিৎ গোস্বামীর সঙ্গে আছে। তাদের লোক পরিচয় করে দিতে, তাদের লোকে থাকতে কিছুদিন ধরে তাদের লোকে ভাগবত শ্রবণ করতে তখন একদিন সর্বপ্রথমে তাদের নির্দেশ দিতে তুমি আবার বৃন্দাবনে গিয়া লোকনাথ গোস্বামী চরণ আশ্রয় করো।
মহাপ্রভু কইতে তুমি লোকনাথ গোস্বামীর কাছে যাও, সর্বপ্রথমে কইতে তুমি লোকনাথ গোস্বামীর কাছে যাও। আবার নিবার আছে যে লোকনাথ গোস্বামীর কাছে আছে, কিন্তু লোকনাথ গোস্বামী কেউ শিষ্য করবো না, কারণ হ্যাঁ জানে আমি অযোগ্য, আমি গুরু হনের যোগ্যতা নাই, আমি শিষ্য করব না। আর নরোত্তম দাস হ্যাঁ ভিড় করতে মহাপ্রভু নির্দেশ দিচ্ছে তার সাথে দীক্ষা নিতে লেগে, হ্যাঁ ভিড় করতে আমি যে কোনো উপায় হোক তার সাথে আমি দীক্ষা মতো লাভ করুনি। তখন লোকনাথ গোস্বামী দিয়ে বাহ্য কি করতো, সকালবেলা প্রতিদিন লোকনাথ গোস্বামী উঠবার আগে সব সাফ করে দিত। এর করে 1 বছর ধরে পাখে না প্রতিদিন সাফ করতে, সাফ করার পরে লোকনাথ গোস্বামী হৃদয় বিগলিত হয়ে গেছে। কারণ একটা বড় কথা, আমার নাম বলা লেগে এত নিজ কাজ করতে বলতে এরকম না দেখছে এর মন বিগলিত হয়েছে। তখন তারা দীক্ষা দিয়ে শিষ্যরূপে গ্রহণ করে। নরোত্তম দাস লোকনাথ গোস্বামীর কাছে মন্ত্র লওয়ার পরে লোকনাথ গোস্বামীতে ভজন পদ্ধতি সব আয়ত্ত করার পরে বৃন্দাবনে একটা কুঞ্জ সামনে গিয়া প্রতিদিন ভজন করা আরম্ভ করে দিতে। বৃন্দাবনে আমরা জানি সব কুঞ্জ হইল রাধারানীর কুঞ্জ। এক কুঞ্জ সামনে যখন ভজন করা আরম্ভ করতে তখন রাধারানী স্বরূপতারে দর্শন দিতে। রাধে রাধে কলিযুগে এই 500 বছর আগে এই রাধারানী স্বরূপে দর্শন দিতে। আর মানুষের কলিযুগে বলে ভগবন্তের বলে চিত্রী নেই। এটা কারা করে জানেন, যারা পাঁচন্দি আছে গীতার 7 নম্বরটা 54 শ্লোকে আছে, তারপরে ভক্ত আছে। এই এক পদে ভক্ত কর রাধারানী এটা কিছুই নেই। আচ্ছা যাই রাধারানী তারা স্বরূপের দর্শন দিয়া থাকে যে প্রতিদিন আমার কামনা আমার কুঞ্জ আয়ে তুমি তাহলে দুধ গরম করবা, তোমার এই কাজটা তোমার দেওয়া হইল। এই কাজটা প্রথমে আমার সখী সম্পর্কটা এই কাজটা তাই আজকে তোমার নাম দিলাম সম্পর্ক মন্ডলী। যখন রাধারানী স্বরূপের দর্শন দিতে আনন্দে আত্মহারা হইয়া নরোত্তম দাস তার গুরুদেবের কাছে গেছে লোকনাথ গোস্বামী। লোকনাথ গোস্বামী শুনিয়া কত আনন্দ, আজকে আমার এক শিষ্য স্বয়ং রাধারানীর দর্শন পেতে গুরুদেবের কত আনন্দ। পরে এরকম করে একদিন নরোত্তম দাস ভগবানের লীলা দর্শন করতে, মনে মনে লীলা দর্শন করতে আর মনে মনে দুঃখ গরম করতে, মনে মনে আমি দুঃখ গরম করতে। দুধ কিন্তু দুধের হাড়ি কিন্তু মাটি দিই, মনে মনে দুধ গরম করতে যে দুধের মধ্যে হাত দিতে হাতটা ফিরে যেতে। লোকনাথ গোস্বামী তখন এর ভজন প্রতিটি শূন্য হাত মা হতে দুধ গরম করতে হাত এই কথা শূন্য তারা আলিঙ্গন করে আবার জীব গোস্বামী করতে পারে। জীব গোস্বামী তাদের শিক্ষা মন্ত্র দেওয়ার পরে একদিন নরোত্তম দাস কর্মনদীতে সংস্কৃত হয়েছে। শিষ্য অনেক আসলো, অনেক শিষ্য মধ্যে 2 জন মানে মূল শিষ্য আসছিল। একটা নাম হলো গঙ্গা নারায়ণ, একটা নাম হলো রামকৃষ্ণ। গুরুদেবের তো অনেক শিষ্য থাকে না, যারা গুরুদেবের সেবা করে গুরুদেবের সবসময় সামনে থাকে। নরোত্তম দাসের অনেক শিষ্য, তার মধ্যে 2 জন মূল গঙ্গা নারায়ণ হলো রামকৃষ্ণ। তাদের নরোত্তম দাসের আদেশ দিতে যে তুমি আমার শরীরের মাধ্যম করে দিতাম। যখন শরীর মাধ্যম করবার যাইব ও বুদ্ধি একটা দেখছি কি জানেন যে নরোত্তম দাসের দেহ ক্ষয় না হলে ক্ষয় হয়ে যেতে আর দুধের মধ্যে একটা তরল পদার্থ সৃষ্টি হইয়া জলের উপরে মিশা যেতে। এরকম ভাবে নরোত্তম দাসের পঞ্চবটিক দেহটা এই গঙ্গা পদ্মনদীর লোকে মিশতে গিয়া নরোত্তম দাস কি হইল না ত্যাগ করিয়া চলে এরকম এরকম আন্দোলন আরো আছে।
লুকমান গোস্বামী জীবনে আছে আরো মাহিত্য আছে। এটা আজকে প্রতিদিন এখন তো থাম একটা একটা করে আলোচনা করুন আপনারা। এটা দাও